हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो और आमिও भालो आছি। सकाल सकाल एक ग्लास गरम जल खाई आमी, सेटा आमार नित्यकार अभ्यास। ताई प्रथमेई जलटा एकटु गरम दिए नेब। जल खेये तारपर आजके ना अनेक सकालबेला घुम थेके उठेছি। माने गतकाल जेमन सकाल सकाल घुम भेंगे गेछिलो, आजकेও देखलाम प्राय ओई 6टा नागाद घुम भेंगे गेছে। ता भाबलाम घुम जखन भेंगे गेছে उठे पड़ी, प्रथमे गरम जलटा खाबो। खेये आजके सकालबेलार दिके बृष्टि नेই, तो भाबছি एकटु गार्डेने जाबो, তোমাদেরকেও একটু দেখাবো। তো দেখো চলে এসেছি আমার বৃষ্টি ভেজা সুন্দর গার্ডেন। আমার এটা ছোট্ট একটা গার্ডেন, কিন্তু এত ভালো লাগে আমার এই জায়গাটা এসে দাঁড়াতে, কি বলবো। দেখো কি সুন্দর বেল ফুল ফুটেছে, তারপর এই যে লক্ষ্মী জবা, সব গাছেই মোটামুটি টুকটাক ফুল ফোটে আমার, কেউই আমাকে নিরাশ করে না। আর এটা হচ্ছে থোকা টগর, এটা এখন একটু কমে গেছে। যখন খুব গরম ছিল তখন প্রচুর ফুল হতো। আর এই তো নয়নতারা 12 মাস হিট, মানে 12 মাসই ফুল দেয়, শুধু শীতকালটা একটু বাদ দেয়। আর এই হচ্ছে আমার ফেভারিট অপরাজিতা, এটা কিন্তু ডাবল প্যাটেল। সিঙ্গেল প্যাটেলটা আমার খুব একটা ভালো লাগে না, আমি সব সময় ওই ডাবল প্যাটেলটাই কিনি। আমার ভীষণ ভালো লাগে থোকা অপরাজিতা। আর প্রত্যেকটা গাছে 4-5টা করে বেশ ফুলও ফোটে, আমার ভালো লাগে। সারা গরমকালও ফোটে, আর বর্ষা পড়লে একটু কমে যায়, কিন্তু তবুও একদম যে বন্ধ হয়ে যায় তা কিন্তু নয়। দেখো 3-4টে করে কিন্তু ফুটেছে প্রত্যেকটা গাছে, আমার খুব ভালো লাগে অপরাজিতা। আর এছাড়া আমার আরেকটা ফেভারিট ফুল আছে, সেটা হচ্ছে একেবারে দেশি কলকে। আমার ভীষণ ভালো লাগে, ঠাকুরকে দিতেও ভালো লাগে, খুব ভালো লাগে এই ফুলটা। প্রায় 3-4 ঘন্টা বাদে আবার ক্যামেরাটা অন করলাম। ইতিমধ্যে অফিসের সমস্ত রান্না বান্না, ব্রেকফাস্ট সমস্ত করা হয়ে গেছে। ব্রেকফাস্ট আমার খাওয়াও হয়ে গেছে, ইনফ্যাক্ট সবারই খাওয়ার হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের যে অল্প কয়েকটা বাসন সেগুলো ধুয়ে নিচ্ছি। সাধারণত আমি বাসনগুলো ধুই না, সুন্দর করে গুছিয়ে রেখে দিই, কিন্তু আজকে ধুচ্ছি। তার কারণ এই বেসিনটা আমি পরিষ্কার করব। বেসিনের মধ্যে আমার আজকে একটু কাজ আছে, মানে আমাদের মাছ কাটবো আর কি। আমাদের 2টো ইলিশ মাছ নিয়ে এসছে, আর ইলিশ মাছ না আমি কখনো বাজার থেকে কেটে আনি না, শুধু আঁশটা ছাড়িয়ে আর পাখনাগুলো কেটে দিতে বলি। সেগুলো কেটে দিলেই আমি পিসটা আমি করে নিই, আমার পছন্দ মতো পিস করে নিই। তো সেই জন্য এখানে দেখো এই যে 3টে ইলিশ মাছ বাজার থেকে নিয়ে এসছে, আঁশ ছাড়ানো আছে, পিসটা করতে হবে। আর সেই জন্যেই আর কি বেসিনটা আমি পুরো পরিষ্কার করে নিলাম, না হলে সমস্ত বেসিনে মাছের গন্ধ হয়ে যাবে। তারপরে যতই বাসন মাজো না কেন, ও সে মাছের গন্ধটা না যেতে চায় না। সেই জন্যে আজকে ব্রেকফাস্টের বাসনগুলো আমি মেজে নিলাম, নিয়ে ইলিশ মাছগুলোকে এবারে কাটবো। এমনিতে আমি মাছ কাটতে খুব যে পটু তা নয়, কিন্তু মানে আমি মোটামুটি না সব মাছই কাটতে পারি। মুড়োগুলোকে দেখো আগে কেটে আলাদা করে নিলাম, এবারে মাছগুলোকে পিস করে নেব। আমার একটু সময় লাগে, কিন্তু আমি সব ধরনের মাছই কাটতে পারি, যেমন ট্যাংরা মাছ, মাগুর মাছ, তারপর পার্শে মাছ, মোটামুটি পারি কাটতে। ওই সময় লাগে। আজকে ইলিশ মাছটা কাটতে খুব একটা সময় লাগলো না, কারণ আঁশটা ছাড়ানো, আঁশ ছাড়াতেই তো সবথেকে বেশি সময় লাগে। তো সেই জন্য মোটামুটি যাই হোক মাছগুলো কাটা হয়ে গেল। এবারে মাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ এতগুলো মাছ তো আজকে রান্না করব না। আর সবচেয়ে বড় কথা, আজকে দুপুরবেলা রান্নাটা একটু শর্টকাটেই করব, কারণ আজকে বিকেলে যাব সিনেমা দেখতে, অর্ধাঙ্গিনী। অনেক কষ্টে মাছগুলো কাটলাম, মানে মাছ আমার একটু সময় লাগে কাটতে। আমি সব মাছই পারি, আমি যেটা বললাম আর কি সবই পারি, কিন্তু আমার খুব সময় লাগে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এখন আর রান্না করব না, কারণ আজকে বিকালে না একটা মুভি দেখতে যাব, অর্ধাঙ্গিনী দেখতে যাব। তো সেই জন্যে এখন আর রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ, যদি বেগুন থাকতো বাড়িতে তাহলে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোলটা করে নিতাম, ওটাতে সময় লাগে না। কিন্তু বাড়িতে একটাও বেগুন নেই, তাই বিকেলবেলা যদি বেগুন নিয়ে আসি তাহলে বেগুন দিয়ে ঝোল হবে। আর তা যদি না হয় তাহলে সর্ষে বাটাটা কিছু যদি করি তাহলে সেটা কালকে করব। মানে মাছটা কাটার দরকার ছিল, কেটে নিয়েছি। এবারে এখন স্নান করতে যাব। 4:30 শো, 3:30 বেরোতেই হবে। টিকিট যদিও কালকে কেটে নিয়েছি, তবে কি অর্ধাঙ্গিনী এত জায়গায় চলছে না, লেক মলে চলছে, সাউথ সিটি মলে চলছে, প্রিয়াতে চলছে, আমরা প্রিয়াতে যাব, সব জায়গায় চলছে। তো এখন ভিড়টা অনেক কমেও এসছে, প্রচুর টিকিট আছে। তো আমার তো মনে হয় যেন সবারই দেখা হয়ে গেছে, খালি আমরা দুজন বাকি আছি, আমি আর সোমা যাব।
তো চলো ওই জন্য স্নান টান করে নিই, পুজো করে খেয়ে দিয়ে একটু রেস্ট করে 3:30তে পুরো বেরোতেই হবে। বৃষ্টি বাদলার দিন তো বলা যায় না, আজকে আবার অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে রয়েছে, আর ওই পিটপিটে বৃষ্টি, যে বৃষ্টি থামে না সেই বৃষ্টিটা হচ্ছে। সেই জন্য আর রান্না বান্না করলাম না, যা কিছু করেছি ডাল চচ্চড়ি ওইসব দিয়েই খেয়ে নেব। চলো চান করে নিই। গুড আফটারনুন, পুরো রেডি হয়ে গেছি। সকালবেলায় বলেছিলাম যে আজকে একটু মুভি দেখতে যাব, মানে অর্ধাঙ্গিনী দেখতে যাব, তো তার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এখন বেজেও গেছে 3:30, 4:30 থেকে শো, তো এখন আমরা বেরোচ্ছি। পৌঁছে গেছি আমরা প্রিয়া সিনেমা হলে। আর আগের শোটা এখনও শেষ হয়নি, আমরা আসলে একটু আগে চলে এসেছি, এই মিনিট 10-15 একটু দাঁড়াতে হয়েছে, তারপরেই মানে শো শেষ হয়ে গিয়ে আমাদের ঢুকিয়ে নিয়েছে, আর আমরা এখন ঢুকেও গেছি। তো চলো ওপরে গিয়ে সিট নিয়ে বসি, গিয়ে এখন আর বেশি কথা না, সিনেমা দেখার পর কথা হবে। বেরিয়ে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, অনেক দিন পর ফুচকা খেলাম, তার সঙ্গে একটু ফটোশ্যুট করব। এবারে সিনেমা দেখতে এসেছি, ফুচকা খাচ্ছি, ফটোশ্যুট না করলে কি হয় বলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপর এখন একটু বসলাম। আজকে একটু দেরি হয়ে গেল সন্ধে লাগাতে, তো আসলে ওখানে তো 4:30 থেকে শুরু ছিল, স্বাভাবিক। ওখানটায় মুভি দেখার পরে আবার একটু ফুচকা খেলাম, অনেক দিন পর ফুচকা খেলাম, খুব ভালো লাগলো। আর সব থেকে যেটা ভালো, মুভিটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তারা তো ঠিকই আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখো। যে কোনো পাশের যে কোনোভাবে মানে এই মুভিটা না মিস করবে না, বিশেষ করে মেয়েদের জন্য। মানে আজকের সমাজে আজকের দিনে দাঁড়িয়ে এরকম ঘটনা যে ঘটে সেটাই তার প্রমাণ আর কি। মানে কোনো রকম দোষ না করে একটা মহিলা আজকের দিনে কিভাবে শাস্তি পায়, শাস্তিই বলবো, কারণ তার কোনো দোষ ছিল না, অথচ তাকে ডিভোর্স দিয়ে দেয়া হলো। এরকম একটা গল্প, মানে জাস্ট কোনো বাচ্চা কাচ্চা হয় না সেরকমই একটা ইস্যু নিয়ে মেনলি গল্পটা, কিন্তু সেই গল্পটা এত সুন্দর সাজিয়েছে। আর মানে একটা বাড়তি সিন নেই, একটা বাড়তি কথা নেই, মানে রুদ্ধশ্বাসে মুভিটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে। মানে এতটাই সুন্দর, এতটাই সুন্দর। এবং আমার না মুভিটা দেখার পরে মনে হচ্ছিল যে মুভিটার পার্ট 2 বের করা উচিত, খুব শিগগিরই এই মুভিটার পার্ট 2 আনা উচিত। তার কারণ যে জিনিসটা গোপন রয়ে গেল, ওখানে একটা তথ্য দেওয়া হচ্ছে যেটা গোপন রয়ে গেল, যে একজন ভদ্রলোকের 2টি স্ত্রী, প্রথম স্ত্রীর যে কোনো দোষ নেই সেটা যে বাড়ির কেউই জানলো না, এইটা পরবর্তীকালে জানানোর জন্যেই পার্ট 2টা নিয়ে আসা উচিত। এখন আমার এটা মনে হচ্ছে, তাহলে মনে হয় খুব শান্তি পেতাম। কারণ খুব একটা মানে মনের মধ্যে না খচখচ করছে যে একজন মহিলা, তার কোনো দোষ নেই, অথচ সে বিনা দোষে শাস্তি পেল, সবাই তাকে মিথ্যেবাদী ভাবলো, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে শুনেই ছিলাম। তারপরে আমি ইউটিউবে রিভিউ দেখেছিলাম, দেখেই আমার ভালো লেগেছিল। তো সত্যি আজকে দেখে এসে এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, বেশি কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না, কারণ এখন আমার রান্না বাকি আছে, তো রান্না করতে হবে। চলো প্রথমে আগে একটু চা খাবো, চা খেয়ে তারপর রান্না করব। 8টা বাজে, 8টা বাজে না, 8:25 বেজে গেছে অলরেডি। চা করা হয়ে গেছে আর চা নিয়ে বসেও পড়েছি। তবে আজকে চায়ের সঙ্গে খাবো একটু ছোলা ভাজা। এটা হচ্ছে বালিতে ভাজা ছোলা, এটা আমার বেশ ভালো লাগে খেতে। ছোলা ভাজা বাদাম ভাজা দুটোই ভালো লাগে, তবে বাদাম ভাজাটা নিইনি আজকে, ছোলা ভাজাটাই নিলাম, আর সঙ্গে 2টো বিস্কিট। এরকমভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। এমনিতে এই ছোলাগুলো না ছাড়ানো, মানে খোসা ছাড়ানো প্যাকেট করা সেগুলোও পাওয়া যায়, কিন্তু ওইগুলো আমি কখনো কিনি না। আমার মনে হয় যেন ওগুলো অনেক দিনের পুরনো, আর এগুলো টাটকা টাটকা ভাজে আর সঙ্গে সঙ্গে বিক্রি করে, এই জন্য আমি এগুলো কিনি। যাই হোক, চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এই যে চিচিঙ্গে কাটা রয়েছে, এই চিচিঙ্গে ভাজা করব, আর সেই সঙ্গে আজকে করব
আর একটা মাছের প্রিপারেশান করব। তো প্রথমে চিচিঙ্গে ভাজাটা বসাবো, আর তার জন্য পেঁয়াজ কুচাতে হবে, কারণ চিচিঙ্গা কিন্তু এমনি এমনি একদম ভাল লাগে না, মানে নিরামিষ। আমি সবসময় পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নে দিই, কিংবা রসুন যদি থাকে রসুন দিই, আর কালো জিরে ফোড়ন দিই, সেইটাই খেতে আমার বেশি ভালো লাগে। আর সঙ্গে যদি কোনো মাছ টাছ থাকে, চিংড়ি মাছ, সেটা তো আলাদা কথা, তাহলে তো আর কোনো কথা হবে না। যাই হোক, আজকে আমি শুধু পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। তো চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিলাম। আর আজকে আর একটা যে মাছের প্রিপারেশান করব, সেইটা আজকে আর আমি এখানে কোনো রকম ভিডিও করব না, কারণ ভিডিও করব কিন্তু ওই ভিডিওটা আমার কুকিং চ্যানেলে দেব, সেই জন্যে এখানে ওটাকে একেবারেই কোনো ভিডিও তুললাম না, কারণ তাহলে আবার তো ইয়ে হয়ে যাবে, কি যেন বলে, কপিরাইট ক্লেম এসে যাবে, বা আমারই কপিরাইট নয়, ওটা আসবে হচ্ছে রিইউজ কন্টেন্ট ক্লেম এসে যাবে, কারণ আমি একই জিনিস দু জায়গায় যদি পোস্ট করি তাহলে ওটা রিইউজ কন্টেন্ট এসে যায়। তো সেই জন্যে ওটা আমি আর দেখালাম না। ওটা একটা মাছের প্রিপারেশান আজকে করব। আর চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু রুটির জন্য আটা মেখে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় আমাদের বেশিরভাগই রুটি খায়, রুটি খেতেই পছন্দ করে। তো আটা মাখাও হয়ে গেছে, আর দেখো এদিকে আমার চিচিঙ্গে ভাজাও হয়ে গেছে। চিচিঙ্গে ভাজাটা নামিয়ে নিয়ে আবার একটু দুধ জাল দিতে হবে। রাত্রির বেলায় টুকটাক অনেক কাজ থাকে। এমনিতে দেখা যায় হয়তো একটা ডাল ভাজা রুটি করেছি, কিন্তু এই যে খুটুর কাজ, এই দুধ জাল দেওয়া, মানে অনেক কাজ থাকে। তো যাই হোক, দুধটা একটু ফুটিয়ে রাখছি, ঠান্ডা হলে তো পরে রাত্রিবেলা তারপরে দই বসাবো। আর তার মধ্যে আমার মাছটাও রান্না হয়ে গেছে অলরেডি। এইবারে করব রুটি করলেই আজকের মতো মোটামুটি কাজ শেষ। তাও বলবো না আজকের মতো, এখনকার মতো, এরপরে তো আবার খেতেও দিতে হবে। তো যাই হোক, আজকে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা বেশ ভালোই কাটলো। মুভি দেখা, ফুচকা খাওয়া, সেই সঙ্গে অনেক মজা করলাম। আবারও বলছি, তোমাদের মধ্যে যারা অর্ধাঙ্গিনী মুভিটা দেখোনি তারা মিস করো না, অবশ্যই দেখো। যাই হোক, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর কালকে সকাল থেকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।